তাহলে কি আবারও জয় বাংলা ফিরে আসছে? সবাই কি জয় বাংলা বলতে পারবে? হ্যাঁ, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল কি বলছে জয় বাংলা সম্পর্কে? চলুন আমরা নাইম আলী ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে দেখে আসি। এক অদ্ভুত দেশ বাংলাদেশ। রাইট। এখানে আমরা ট্যাগিং এর যে ইস্যুগুলো আছে খুব সহজেই ছড়াইতে, যেমন ধরেন প্রথমত আমার পরিচয়, আমি একজন মুসলিম, অবশ্যই, হ্যাঁ, তাই না, ধর্মীয় দিক থেকে। আর দেশের দিক থেকে কি, আমি একজন বাংলাদেশি। তারপরে হচ্ছে আমার পলিটিক্যাল পরিচয়গুলা। আচ্ছা, তো একজন মুসলিম হিসেবে যখন আমি বলবো নারায়ে তাকবীর, আমি কোথাও শুনবো, তো আমি কি বলবো? আল্লাহু আকবার। আচ্ছা, এটা এজ এ মুসলমান হিসেবে আমার বলার দায়িত্ব। আচ্ছা, এখন আমার হালকা খোঁচা দাঁড়িয়ে আছে। আজ থেকে ঠিক 6 মাস আগেও যদি কোথাও নারায়ে তাকবীর দেখে আমি আল্লাহু আকবার বলতাম, শিবির, জামাত, আমরা ট্যাগ দিয়ে দিতাম। আবার এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য 1971 সালে একটা প্রধান স্লোগান ছিল, মুক্তিযুদ্ধের জন্য জয় বাংলা। বাংলা মানে বাংলাদেশ, বাংলাদেশের জয়। তো এই স্লোগানটাও একটা সময় শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান হিসাবে পরিচিতি পেয়ে গেল। আচ্ছা, আওয়ামী লীগ দাবি করলো যে স্লোগানটা ব্যক্তিগত আমাদের, তোমরা অন্য যারা আছো তারা এটা ব্যবহার করবে না। সার্বজনীন করার চেষ্টা করলো সর্বশেষ পর্যায়ে। আবার অন্য দলগুলো এই স্লোগানটাকে খুব বেশি অ্যাডপ্ট করলো না, আবার অনেকে অ্যাডপ্ট করলো। আচ্ছা, আজকের দিনে এসে আবার আপনি জয় বাংলা বলেন, ভাই তুই আওয়ামী লীগ ছাত্রলীগ তোরেই ট্যাগ করে এখন ফালাই দিতে হবে, মব জাস্টিস করে ফেলতে হবে। আবার একজন বাংলাদেশ হিসেবে আমার চেতনার মধ্যে জাতীয়তাবাদী থাকবে। আমি যদি বলি যে জাতীয়তাবাদী চেতনা আমি ধারণ করি, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার বলবে তুই বিএনপি। আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা, কালচার। খুবই বিশ্রী, জঘন্য একটা মেন্টালিটি। আর যে যখন ক্ষমতায় থাকে, যার কাছে প্রশাসন থাকে, মাঠের শক্তি থাকে, তারা এটাকে এস্টাবলিশড করে। এই হীনমন্যতা আসলে আমরা কবে বের হবো? আর এগুলো নিয়ে খুব বেশি কথা বলে না কেন, কে কখন কনি মারে আপনারে, কমেন্টে তো গালির বন্যা বয়ে যাবে। যাই হোক, জয় বাংলা বা নারায়ে তাকবীর, বাংলাদেশ জাতীয়তাবাদীর যে স্লোগান গুলো, এগুলো কোনো দলের হতে পারে না। আচ্ছা, প্রত্যেকটা জায়গা থেকে এগুলো প্রত্যেকটা মানুষের রাইট আছে ব্যবহার করার, আর আমরা এই জায়গা থেকে বের হতে হবে। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা কথা বলছি জয় বাংলা স্লোগানকে যেই পর্যায়ে ব্যান করা হয়েছে, সেখান থেকে জয় বাংলা কিন্তু আবারও ফিরে আসতে যাচ্ছে। আর এই জয় বাংলা স্লোগানটাকে এবার ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। তবে আমি আলাল ভাইকে যথেষ্ট প্রজ্ঞাবান একজন পলিটিশিয়ান, যদিও বিএনপির নেতারা তাকে গালাগালি করছেন, বলছেন যে এই যে দেখো, আবার অনেকে বলছেন, জামাতরা বলতেছেন এই যে দেখো আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এই পিঠ ওই পিঠ। এগুলা বোঝার জন্য মাথা তালকা ঘিলু থাকতে হবে আপনাদের। তিনি কি বক্তব্য দিলেন যেটা নিয়ে তোলপাড়? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই বলছেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষই জিন্দাবাদ অথবা জয় বাংলা এর মধ্যে সীমাবদ্ধ। জয় বাংলা বেসিক্যালি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না, এটা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা বাস্তব। কিন্তু ওই যে আমাদের দলগুলো ধরে নিছে। আমি প্রথমে যে কথাটা বললাম, আমি যদি বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তো আমার আশেপাশে থাকা জামাত, শিবির, অন্যরা মনে করবে ইয়েস আমার দলের টিম। আর আমি যদি বলি জয় বাংলা, তাহলে এই যে আওয়ামী লীগ। আমি প্রথমেই তো এগুলাই বুঝেছি যে আমরা ট্যাগ দিয়ে ফেলি। আলাল ভাইও সেটাই বলছেন যে আপনার আজ সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপাড়। বাংলাদেশে যা কিছু হয়েছে আপনার আমরা দেখি, জিয়াউর রহমানের প্রশংসা করেছেন। ইভেন তিনি বলছেন যে সংকটকালে যে কেউই জয় বাংলা স্লোগান দিতে পারে, ভুল করে কেউ জয় বাংলাকে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন না। আমি তার এই উদার মেন্টালিটিকে ধন্যবাদ জানাই যে অন্তত বিএনপি থেকে এই বিষয়টা নিয়ে স্পষ্ট ভাবে কথা বলার মতন আমরা একজন পাইছি। সুন্দর কথা বলছে। জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না, এটা প্র্যাকটিক্যাল, বাস্তব। এখনো যে সজীবদের জয়ের নাম হয়ে গেছে জয়, সেই জায়গা থেকে অনেকের কাছে জয় দিয়ে মুখ দিয়ে আসবে না। আবার বাংলাদেশ জিন্দাবাদ, আমি তো ভাই এটা বলা, এটা আমার নৈতিক দায়িত্ব। আমি দেশের একজন নাগরিক, এজ এ মুসলিম আমি বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এখন এগুলোর জন্য আমরা যে রাজনীতি করি, নোংরা রাজনীতি, এবং একদল আরেক দলের স্লোগানটাকে ভাবি দলীয় স্লোগান। বাট ওয়াই? আমি বরাবরই উদারপন্থী মেন্টালিটিতে হাঁটি। আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে যারা নোংরা সস্তা রাজনীতি করে, এদের মন মস্তিষ্কে ঝামেলা আছে। এগুলা কখনো দলীয় কোনো স্লোগান হইতে পারে না। কোন একটা দল আগে করছে, এই জন্য সে এই স্লোগানটা ব্যবহার করছে, তো এখন অন্যরা কি করবে না?
দরকার লাগলে করবেন, অবশ্যই করবেন, অবশ্যই, অবশ্যই। কিন্তু আমাদের মেন্টালিটির মধ্যে এগুলা করলে দলীয় একটা ইয়া। হ্যাঁ, তো আমি মনে করি যে জয় বাংলা স্লোগান সার্বজনীন, নারায়ে তাকবীর সার্বজনীন, বাংলাদেশ জিন্দাবাদ সার্বজনীন স্লোগান, এগুলা নিয়ে কাউরে মারধর করা, মব জাস্টিস করা, ফেসবুকে তারা ট্যাগ দেওয়া, যারা দেয় এগুলার আসলে রুচি বোধে, মননশীলতায় অন্য কোন দেশের বীজ লুকায়িত আছে। অরিজিনটা বাংলাদেশি হয়। রাইট, সুন্দর কথা। লেসপেন্সার গিরি আছে, এগুলো থেকে বের হয়ে আসেন। আসতে হবে। আলাল ভাইকে ধন্যবাদ তার এই বক্তব্যের জন্য। ভালো থাকুন। হ্যাঁ, তো আপনারা তো নাইম ভাইয়ের ভিডিওটি পুরোটা দেখলেন। আমার কাছে যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হয়েছে এই আলাল ভাইয়ের কথা, কারণ জয় বাংলা এটি আওয়ামী লীগের কিছুটা এখানে নেগলেন্সি আছে, কারণ জয় বাংলা শব্দটি শুধুমাত্র বলেছে যে শেখ হাসিনার ক্ষেত্রে, আওয়ামী লীগ বলতে শুধুমাত্র শেখ হাসিনা বলেছেন যে এটা আমার বাবা বলেছে, এটা আমার বাবা জয় বাংলা, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবার নাম বাংলাদেশ, সব কিছু মানে বিষয়টাকে একদম বিচ্ছিরি করে ফেলছিল শেখ হাসিনা। তো এই বিষয় থেকে আসলে আমাদের প্রত্যেকেরই বেরিয়ে আসা উচিত, এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যাই ছিলেন কেন সেটা আমরা পরে আমরা শুধু তার স্বৈরাচারীটাই দেখেছি, কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতার পিছনে যে তার একটা অবদান সেটা কিন্তু আমরা কখনো বলি না। জিয়াউর রহমান তিনি যে বাংলাদেশের একজন মানে বাংলাদেশ যে একটা স্বাধীনতার বা স্বাধীনতার ঘোষক, এবং তার যে একটা ওনার যে একটা বড় অবদান রয়েছে এটা সম্পর্কে কিন্তু আমরা কখনো বলি না। তো এই জায়গাগুলো থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যথেষ্ট, তিনি এই দেশের একজন মুক্তিযোদ্ধা এবং একজন মানে কি বলবো, মানে বিএনপির প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধু তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন, তিনি বঙ্গবন্ধু। এখন ব্যক্তি হিসেবে তিনি পরবর্তীতে কি আচরণ করেছেন সেটা আমরা আসলে না আলোচনা করাটাই ভালো। ওই সময়কার যে ইতিহাস বা আমরা ওই ইতিহাস নিয়ে আমরা চলার চেষ্টা করব। আমরা ব্যক্তি হিসেবে তাকে আমরা অন্য কিছু মনে করতে পারি, কিন্তু স্লোগান বা মুক্তিযুদ্ধের ইতিহাস এটাকে আমরা কখনো বিকৃত করতে পারি না। তো অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটি, ভালো থাকবেন।